কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার দিন গেলে হে গৌরাঙ্গ কে বলে একবার রে। কি বলছো মা? দিন গেলে দিনন্তে একবার যদি কেউ বলে বলে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার গেলে গৌরাঙ্গ কে বলে একবার রে। আর সে জন আমার হয় আমি হই তার রে। সে জন আর হয় আমি হই তার রে। আমার হয় আমি হই তার রে। সে জন আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আজ গৌরহরি এইভাবে ভক্তগণ সঙ্গে হরির নাম সংকীর্তন গাই। সকল ভক্তদের এইভাবে মহাপ্রভু বলছে, ওগো তোমরা কলির জীব যদি এইভাবে নাম করো তবে দেখবে একদিন নিশ্চয়ই গৌরহরির কৃপা তোমরা পাবেই পাবে। তিনি যে ভক্তাধীন ভগবান, ওমা ভগবান দুটো জিনিস সইতে পারেন না। কি বলুন তো? এক ভক্তের অহংকার আর এক ভক্তের নয়নের জল। যদি নয়ন বাড়ি ঝরিয়ে কেউ ডাকতে পারে তবে সে নিশ্চয়ই গোবিন্দের কৃপা গৌরহরির কৃপা পাবেই পাবে। আর যদি অহংকার করে তাহলে কি হবে গো? অহংকার করলে ভগবানকে পাওয়া যায় না। যেমন অহংকার করেছিল মহাভারতের দুর্যোধন। অহংকারের ফলে দেখেছেন 100 ভাই এবং অত সেনা সব একে একে মারা গেল। মহাভারতের পঞ্চ পাণ্ডব তারা 5 ভাই তারা জিতে গেল। কেন? বলে যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষ কি হারে? ভগবান যার হাত ধরে তাকে যদি আপনি নিচেই যতই টেনে নামানোর চেষ্টা করুন না কেন, ভগবান যদি উপরে তোলে কেউ তাকে নামাতে পারবে না। হ্যাঁ, তাই কি বলল না, ভক্ত যদি কাঁদে ডাকার মতো ডাকে, যেমন ডেকেছিল মাতা যশোমতী, যেমন ডেকেছে মীরাবাই। এই কলিযুগেই মীরাবাই ভগবানকে পেয়েছে, তাই না? তাই বলছি ডাকার মতো ডাকতে হবে। যদি বলা যায় ঠাকুর এসো তুমি একবার আমার হৃদয় মন্দিরে উদিত হও, তবেই তিনি আসবে। তাই তো বলল তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়,
জয় শুনেছি কানে তারে ডাকার মতো কেউ ডাকে না, তারে ডাকার মতো কেউ ডাকে না, তারে ডাকার মতো অমন কেউ ডাকে না, তারে ডাকার মতো কেউ ডাকে না, নয়ন বাড়ি ঝরাইয়ে ডাকার মতো কেউ ডাকে না, দুটো নয়ন বাড়ি ঝরাইয়ে ডাকার মতো কেউ ডাকে না, কৃষ্ণ গোবিন্দ বলে ডাকার মতো কেউ ডাকে না, কৃষ্ণ গোবিন্দ বলে ডাকার মতো কেউ ডাকে না, নয়ন বাড়ি ঝরাইয়ে ডাকার মতো কেউ ডাকে না, নয়ন বাড়ি ঝরাইয়ে ডাকাই তাই কেউ ডাকে না, নয়ন বাড়ি দাঁড়িয়ে ডাকার মতো কেউ ডাকে না, ডাকার মতো কেউ ডাকে না, ডাকার মতো কেউ ডাকে না। আজকে কি হয়েছে দেখুন ওমা, বর্ধমানে শ্রীখণ্ড নামে একটা গ্রাম আছে, কাটোয়ার কাছাকাছি। যারা নবদ্বীপে গেছেন কাটোয়া নাম শুনেছেন। এবার সেই শ্রীখণ্ড গ্রামে থাকতো দুটো ভাই। তা দু ভাইয়ের নাম কি? একজনের নাম হলো মুকুন্দ দাস কবিরাজ, আর তার ভাই হলো নরহরি দাস কবিরাজ। তা বড় ভাই চিকিৎসা করে। ওমা, আগেকার দিনে তো আর এরকম ডাক্তার ছিল না, তখন ওই গাছগাছরা কবিরাজি চিকিৎসা হতো, তাই না? তা সেই মুকুন্দ কবিরাজ চিকিৎসা করে, তিনি ডাক্তার, আর ছোট ভাই কম্পাউন্ডারি, মানে ওই দাদা যা ফাই ফরমাজ করে পালন করে। এখন একদিন ছোট ভাই বলছে, দাদা শুনেছি নদিয়া নবদ্বীপে নাকি গৌরহরি তিনি এসে আবির্ভূত হয়েছেন, তিনি নাকি আমাদের কলিযুগের ভগবান। তাই চলো না দাদা, আমরা একবার সেই নবদ্বীপে গৌরহরিকে দেখে আসি। কি বলছিস ভাই? বলে, হ্যাঁ দাদা, এই ঘর সংসার করে আর কাজ নেই, বিবাহ যখন করিনি আর করার দরকার নেই, চলো আমরা মহাপ্রভুর সঙ্গে গিয়ে ওই তার নামের দলে যোগ দিই। বলল, বেশ ভালো কথা, কিন্তু ভাই কি করে যাব বল? এখান থেকে তো নবদ্বীপ অনেক দূর। ওমা, এখনকার মতো তো তখন গাড়ি ছিল না, হাঁটা পথে যেতে হতো, তা না হলে ওই নদী পথে নৌকায় করে যেতে হতো। তা কি করবি? বলছে, দাদা আমি শুনেছি ভগবানের নাম করতে করতে যদি রাস্তায় হাঁটা যায়, পথ নাকি অনেক কম হয়ে যায়। তাই চলো দাদা, গৌরহরির নাম করতে করতে যাই, দেখবে রাস্তা কখন কমে গেছে। বললো, বেশ তাহলে চল ভাই, আমরা গৌরহরির কাছে যাই। এই বলে দুটো ভাই মুখে প্রভুর নাম গাইতে গাইতে চলেছে। আমরাও সবাই গাইব, নবদ্বীপে যাচ্ছে নরহরি আর মুকুন্দ, আমরাও যাব তো, তাহলে সবাই মিলে গাইব, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায়ে নাম গায়ে, সুধা মাখায়ে নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, নাম রে মধু মাখা এই নাম। বলে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায়ে নাম, নাম রে সুধা মাখায়ে নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, নাম রে মধু মাখা এই নাম।
মাখা এই নাম রে মাখা এই নাম। সবাই তালি দিয়ে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব কৃষ্ণ মাখা এই নাম নাম রে মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব গামাখাই নাম গামাখাই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম নাম রে মধু মাখা এই নাম। এই নাম গাইতে গাইতে তারা এসে পৌঁছল মায়ের ভোগ শ্রীধাম। দেওয়া চলছে। মায়ের যারা ভোগ এখনো নেননি, ভোগ যারা গ্রহণ করেননি, মায়ের ভোগ দেওয়া হচ্ছে। আপনারা মায়ের ভোগগুলো গ্রহণ করবেন। এই নাম গাইতে গাইতে এসে তারা উপনীত হলো শ্রীধাম নবদ্বীপ ধামে। ওমা, যখন নবদ্বীপে নরহরি আর মুকুন্দ এসেছে, তারা দূর থেকে দেখছে গৌরাঙ্গ মহাপ্রভু তার ভক্তদের সঙ্গে করে প্রভু আমার আজ হরিনাম সংকীর্তন গাইছে ওই সুরধ্বনির তীর দিয়ে। সুরধ্বনির তীর আলো করে প্রভু ভক্ত সঙ্গে হরি নাম গাইতে গাইতে চলেছে, আর দুটো ভাই আড়ালে একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছে। এমন সময় মহাপ্রভু কীর্তন করতে করতে কীর্তন বন্ধ করে দেখতে পেলে এই যে এই ছেলেটা তোমাকে ডাকছি, তোমাকে এদিকে এসো, এদিকে এসো। কাকে ডাকলো বলুন তো? আপনাকে না, মায়েরা চমকে গেছে। ডাকলো মুকুন্দের পাশে তার ভাই যে নরহরি, নরহরিকে ডাকলো। এবার নরহরি যেই না মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়ালো, বলে এই যে শোনো, তোমার নাম কি? তোমাকে তো এখানে কখনো দেখিনি, হ্যাঁ নতুন বলে মনে হচ্ছে। বললো হ্যাঁ প্রভু, আমরা নতুন, আমার বাড়ি এখানে না। কোথায়? আমার বাড়ি শ্রীখণ্ডে। ও আচ্ছা, তোমার নাম কি? আমার নাম হলো নরহরি। নরহরি, বাহ বাবা বাবা, তোমার নামটা খুবই সুন্দর। তা আচ্ছা নরহরি, তুমি কি আমার সঙ্গে থাকবে? আমার সঙ্গে হরিনাম কীর্তনে যোগ দেবে? বলল প্রভু, আমি সেটাই তো চাই, এই জন্যই তো আমি এসেছি তোমার কাছে প্রভু গো। তোমার বড় কৃপা দয়াময়, আমায় কৃপা করে তোমার এই নামের দলে তুমি নিয়ে নাও প্রভু। প্রভু বলল বেশ, তাহলে আমার সঙ্গে এই দলে তুমি আজ থেকে হরিনাম করবে। বলল ঠিক আছে, তবে শোনো প্রভু, আরেকটি কথা ছিল। কি কথা? প্রভু আমি একা আসেনি, আমার সঙ্গে আমার দাদা এসেছে। ওই যে দাঁড়িয়ে আছে আমার দাদা মুকুন্দ, মুকুন্দ আমার দাদা, সেও তোমার এই হরিনামের দলে যোগ দিতে চায়। বলল তোমার দাদাকে গিয়ে বলে দাও 100 জনম আমার কৃপা পাবে না। আমার কৃপা পাবে না, 100 জনম আমার কৃপা পাবে না। এই কথা শুনে সকল ভক্তরা সবাই গৌরহরির দিকে তাকিয়ে আছে। একই গৌরহরির আজ একই রূপ, কোনোদিন তো গৌরহরিকে এমন রূপে দেখিনি। প্রভু হলো করুণার অবতার, সবাইকে তিনি করুণা করে। কিন্তু আজ কেন মহাপ্রভু ওই ভক্তটাকে বলল 100 বৎসর করুণা পাবে না? সবাই অবাক হয়ে যাচ্ছে। এদিকে কি হয়েছে দেখুন আমার, সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে। আর এই কথা শুনে সেই ভক্ত মুকুন্দ আনন্দে বাহু তুলে নাচছে আর বলছে প্রভু গো, তোমার অশেষ দয়া দয়াময়। তুমি বললে আমি 100 জনমে কৃপা পাবো না, কিন্তু 101 জনমে
তোমার কৃপা পাবো। 101 জনমে তোমার কৃপা পাবো। 101 জনমে জনমে তোমারি কৃপা পাবো। 101 জনমে তোমার কৃপা পাবো। আমি শত জনমকে দেবে রাম। 101 জনমে তোমার কৃপা পাবো। আমি শত জনমকে দেবে রাম। 101 জনমে কৃপা পাবো। আমি শত জনমকে দেবে রাম। 101 জনমে কৃপা পাবো। শত জনমকে দেবে রাম। 101 জনমে কৃপা পাবো। কৃষ্ণ গোবিন্দ বলে জনমে কৃপা পাবো। কৃষ্ণ গোবিন্দ বলে জনমে কৃপা পাবো। আমি কৃষ্ণ গোবিন্দ বলে কৃপা পাবো। কৃষ্ণ গোবিন্দ বলে শত কৃপা বলে পথে পথে কেঁদে বেড়াবো বিনাই। কৃপা পাবো। পথে পথে কেঁদে বেড়াবো কৃপা পাবো। আমি 101 শত জনমে কৃপা পাবো। ওমা দেখেছেন কেমন ভক্ত বলছে 100 জনম প্রভু কৃপা করবে না বলেছে শুনে আনন্দে নেচে বলছি 100 জনম পাই বা না পাই 101 জনমে তো পাবো। সেই আনন্দে নাচছে আর অন্যান্য ভক্তরা বলছে এই দেখো দেখো এর নিশ্চয়ই মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। কেন? আরে বাবা গৌর হরি অমন কথা যদি আমাদের বলতো আমরা হয়তো ওই সুরধনী গঙ্গার জলে প্রাণ বিসর্জন দিতাম যে মহাপ্রভু আমাদের কৃপা করবে না এই কথা শুনলে। কিন্তু এর মাথা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে, তা না হলে ও কেমন আনন্দে নৃত্য করছে আর বলছে 101 জনমে তো পাবো, 100 জনম নাই বা পেলাম। এই কথা শুনে মহাপ্রভু আর থাকতে পারলেন। মহাপ্রভু দেখলো যখন অমন করে নৃত্য করছে
মুকুন্দকে দেখে বলল, ছুটে গিয়ে জড়িয়ে ধরল মহাপ্রভু, মুকুন্দ, ওগো মুকুন্দ, 101 জন্মে নয়, আমি তোমাকে এক্ষুনি কৃপা করব। তোমার মতো এমন ভক্ত আর কজন হয় গো? হ্যাঁ, তোমার মতো এমন বিশ্বাস, এমন নিষ্ঠা। ভাবছো 101 জন্ম পরে তো কৃপা পাবো? না না, আমি এক্ষুনি তোমায় কৃপা করব। তোমার মতো এমন ভক্ত তো আমি আর পাবো না। ছুটে মুকুন্দকে জড়িয়ে ধরল মহাপ্রভু, জড়িয়ে ধরলো, বলল, মুকুন্দ, ওগো মুকুন্দ, আমি তোমায় কৃপা করলাম, তবে শোনো, তোমার ভাই নরহরি আমার সঙ্গে থাক, কীর্তন করবে, আমার সঙ্গে সঙ্গ করবে, কিন্তু মুকুন্দ, তোমার একটা কথা রাখতে হবে। বলো প্রভু, কি কথা? শোনো মুকুন্দ, তুমি যদি তোমার ভাইয়ের মতো আমার সঙ্গে হরিনাম করো, এই দলে থেকে যাও, তাহলে সকল গ্রামবাসীরা তারা অন্য রকম ভাববে। তারা ভাববে যে গৃহ ত্যাগ না করলে বুঝি হরিনাম করা যায় না, মহাপ্রভুর কৃপা পাওয়া যায় না, এই ধারণা হয়ে যাবে। সেই ধারণা তাদের যাতে না হয়, তার জন্য তুমি একটা কাজ করো, তুমি তোমার নিজের গ্রাম শ্রীখণ্ডে ফিরে যাও। প্রভু, এ তুমি কি বলছো? হ্যাঁ মুকুন্দ, তোমার গ্রাম শ্রীখণ্ডে ফিরে গিয়ে তুমি একটা কাজ করবে। কি কাজ বলো প্রভু? তুমি সংসার করবে, আর সংসারী জীবের মধ্যে হরি নাম প্রচার করবে। মহাপ্রভু, তুমি কি বললে দয়াময়? আমি এসেছি তোমার সঙ্গে থাকতে, আর তুমি কিনা আমায় সংসারে পাঠালে। প্রভু গো, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা। তোমার খেলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা। কারে কাদাও কারে হাসা, কারে করে নাও দয়া, সঙ্গে করে নাও। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা।